এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তৃণমূলে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী দলীয় পতাকা তুলে দিয়ে তাকে স্বাগত জানান তৃণমূল সাংসদ সৌগত রায় এবং কুণাল ঘোষ। তৃণমূল কংগ্রেস পরিবারে নিজেকে সদস্য হতে পেরে ধন্য লাগছে এবং কোথাও একটা খুব রোমাঞ্চিত অনুভব হচ্ছে। আর সবচেয়ে মনে হচ্ছে যে একটা নিঃশ্বাস নিতে পারছি। আগামী দিন কে বলতে পারে যে আমার এই সিদ্ধান্তে সামিল সৌমিত্র খাও হবে না। 21-এর ভোটে মুখ নেই বিজেপির, বিভ্রান্ত হচ্ছেন মানুষ, দল বদলেই তোপ সুজাতার। আপনারা কি জানেন কোন রাজ্যে এটা সম্ভব? 6 জন মুখ্যমন্ত্রী হতে পারে আর 13 জন উপমুখ্যমন্ত্রী হতে পারে। সুজাতা মণ্ডল খাঁ তৃণমূলে যোগ দিতে বিবাহ বিচ্ছেদের নোটিশ সৌমিত্র খাঁয়ের। যে মানুষটা নিজের তুমিও করেছ, সেই মানুষটার কথা না শুনে তুমি এই জায়গায় এলে। শুনে রাখো, পরিবার ভাঙুন, ক্ষতি নেই। আজ তোমার সম্পূর্ণভাবে খাঁ পদবি থেকে আমি মুক্তি দিচ্ছি। ভারতীয় জনতা পার্টি যোগ্য লোকের জায়গা দেয় না, যোগ্য লোককে মর্যাদা দেয় না। তারা যারা আমাদের মতন খুন, রক্ত, পরিশ্রম, আত্মত্যাগ, জেল খাটা থেকে শুরু করে সমস্ত অত্যাচার সহ্য করেছি, আজকে তারা কোথাও সাইড বেঞ্চার হয়ে গেছে। আর উড়ে এসে জুড়ে বসা ধান্দাবাজ, লোভী, স্বার্থপররা, যারা সুযোগ সন্ধানী, তারা কোথাও টপমোস্ট পদে বসে যাচ্ছে। শিবির বদলেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সুজাতা মণ্ডল খাঁ। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁর তৃণমূলে যোগদানকে গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। সুজাতা খানের পরিচয় হচ্ছে সৌমিত্রের স্ত্রী, তিনি তার ক্যারিয়ার তৈরি করার জন্য যেতেই পারেন, আমাদের শুভেচ্ছা থাকবে। অমিত শাহর পাল্টা বোলপুরে রোড শো মমতার। 29শে ডিসেম্বর বোলপুর শহরে পদযাত্রা, যোগ দেবেন 2 লক্ষ মানুষ, দাবি অনুব্রতর। ক্ষুদ্র কুটির শিল্প থেকে 100 দিনের কাজ, সবেতেই এগিয়ে বাংলা। কন্যাশ্রী পেয়েছে আন্তর্জাতিক সম্মান, বাংলাকে এগিয়ে যেতে দেখে হিংসায় জ্বলছে কিছু মানুষ। নাম না করে অমিত শাহকে জবাব মুখ্যমন্ত্রী। বিধায়ক পদ থেকে শুভেন্দু অধিকারীর ইস্তফাপত্র গৃহীত, চাপের মুখে ইস্তফা দেননি তিনি। শুভেন্দুর জবাবে সন্তুষ্ট জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিজেপিতে যোগ দিতে শুভেন্দু জেড ক্যাটাগরি নিরাপত্তা বহাল, মোতায়েন সিআরপিএফ বাহিনী ও কমান্ডো, এলো বুলেট প্রুফ গাড়িও। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর আগামী 23 তারিখ কাঁথির ডরমেটরি মাঠে সভা করবেন সৌগত রায় ও ফিরহাদ হাকিম। পরদিন অর্থাৎ 24শে ডিসেম্বর পদযাত্রা করবেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু ঘনিষ্ঠ কনিষ্ক পণ্ডার অবশ্য বক্তব্য, এটি কোনো পাল্টা কর্মসূচি নয়। বিজেপিতে যোগ দিতে শুভেন্দু অধিকারী জেড ক্যাটাগরি নিরাপত্তা বহাল, মোতায়েন করা হলো সিআরপিএফ বাহিনী ও কমান্ডো, এলো বুলেট প্রুফ গাড়িও। কলকাতার উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু। বিজেপিতে যোগদানের পরই ব্যারাকপুরে ছেড়া হলো বিধায়ক শিলভদ্র দত্তের পোস্টার। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, অস্বীকার রাজ্যের শাসক দলের। একটা বড় গাছ, তার 5-10টা পাতা ঝরে পড়ে গেলে সে পাতাটাই 2-4 দিনের মধ্যে শুকিয়ে মাটির সাথে মিশে যায়, সেখানে কুশি বেরিয়ে আবার পুরো গাছটা ফলে ফুলে ভরে ওঠে। তৃণমূল ছেড়ে একাধিক নেতা বিধায়কের বিজেপিতে যোগদান নিয়ে মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। আগামী দিনে তৃণমূলে থাকবেন তো রবীন্দ্রনাথ ঘোষ, পাল্টা কটাক্ষ বিজেপির। নৈহাটিতে তৃণমূলের যুব নেতাকে লক্ষ্য করে গুলি, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি, অভিযোগ অস্বীকার করে তন্ময় ঘোষ নামে এক বিজেপি কর্মীর দাবি। বিজেপি করেন বলে তাকে ফাঁসানোর চেষ্টা করছে তৃণমূল। পুলিশেরও দাবি গুলি চলেনি। উত্তর 24 পরগনার বনগাঁয় বিজেপি সমর্থকের বাড়িতে আগুন, অভিযোগ দলীয় পথসভায় যোগ দেওয়ায় তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। প্রতিবেশীদের চিৎকারে কোনো ক্রমে রক্ষা। তৃণমূলের পাল্টা দাবি, পারিবারিক বিবাদে রাজনীতির রং লাগানোর চেষ্টা করছে বিজেপি। নদিয়ার কল্যাণীতে বিজেপি যুব মোর্চার এই নির্মীয়মান পার্টি অফিসে ভাঙচুর। তৃণমূলের দিকে অভিযোগের তীর বিজেপির, যথারীতি অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। 21-এ বদল হবে, বদলাও হবে, মারের পাল্টা মার। বাঁকুড়ার খাতড়ার সভা থেকে এভাবেই তৃণমূলকে উদ্দেশ্য করে হুঙ্কার বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। নতুনদের দলে নেওয়ার বিরোধিতা করে দুর্গাপুরে বিজেপির যোগদান মেলায় উত্তেজনা। সভাস্থলে চেয়ার ভাঙচুর বিজেপির 2 গোষ্ঠী, দুপক্ষের মধ্যে হাতাহাতি। নেপথ্যে তৃণমূলের ইন্ধন, অভিযোগ বিজেপির জেলা সভাপতির। অভিযোগ মানতে নারাজ শাসক দল। যেহেতু উদ্বাস্তু সমাজের, বৃহত্তর উদ্বাস্তু সমাজের একটা দাবি রয়েছে, এটা ইমপ্লিমেন্ট হলে একটা তার গুড এফেক্ট আছে, না হলে তার একটা ব্যাড এফেক্ট আছে। এখনো তো ক্লিয়ার নয় যে স্বরাষ্ট্রমন্ত্রী তো এটা বলেনি যে আমরা দিচ্ছি না বা দেবো না, কিন্তু উনি নিজে এসে সেটা ব্যক্ত করুক, তাহলে পরিষ্কার হয়ে যাবে। সেটা আমার মুখ থেকে তো নতুন করে শোনার কিছু না। সিএএ কার্যকর না হলে তার খারাপ প্রভাব পড়বে, বেসুরো বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। বিজেপি ভাওতাবাজির দল, সাংসদ সন্দিহান, কটাক্ষ তৃণমূলের।
দিলীপ ঘোষের ছবি দেওয়া পোস্টারে লেখা ছেলে ধরা জানিয়ে হাওড়ার জগাছায় তুঙ্গে তৃণমূল বিজেপি তরজা। বিজেপির অভিযোগ কুরুচিকর এই পোস্টারের নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে, অস্বীকার রাজ্যের শাসক দলের। কোচবিহারে ফের প্রকাশ্যে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। জেলা সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ কোচবিহার পুরসভার প্রশাসক ভূষণ সিংহর। দলে পিসি ভাইপো ছাড়া কেউ থাকবে না, কটাক্ষ বিজেপির। আলোচনা করে সমাধানের আশ্বাস তৃণমূলের। কোচবিহারের খাগড়াবাড়িতে শাসক দ্বন্দ্বে গুলি চালানোর অভিযোগ। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা, দাবি তৃণমূল নেতা পার্থ মল্লিকের। হামলা নেপথ্যে তৃণমূলের খাগড়াবাড়ি অঞ্চল সভাপতির অনুগামীরা রয়েছে বলে অভিযোগ, অস্বীকার অঞ্চল সভাপতির। তদন্তে পুলিশ। মাস্টারমশাই বিজেপি করেন, ফল ভালো হবে না। বাড়ির দেওয়ালে এই ধরনের হুমকি লেখা দেখে আতঙ্কিত বীরভূমের লাভপুরের শিক্ষক। যদিও শিক্ষকের দাবি তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। পূর্ব বর্ধমানের কাটোয়ায় পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষ। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে শাসক শিবির। সংঘর্ষে আহত উভয় পক্ষের 4 জন। দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনার বান্দিপুরে চায়ের দোকানে আগুন ঘিরে রাজনৈতিক তরজা। বিজেপির বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জের পাল্টা বিজেপি, তদন্তে চন্দ্রকোনা থানার পুলিশ। পতাকা লাগানোকে কেন্দ্র করে হাড়োয়ায় উত্তেজনা। বিজেপির পতাকা খুলে পুড়িয়ে দিয়ে তার জায়গায় তৃণমূলের পতাকা লাগানোর অভিযোগ। হাড়োয়া থানায় অভিযোগ দায়ের বিজেপির। অভিযোগ মানতে নারাজ তৃণমূল। দুর্গাপুরের পলাশডিহায় বিজেপিতে যোগদান কর্মসূচিতে ধুন্ধুমার। দিলীপ ঘোষ পৌঁছানোর আগেই মঞ্চে বসা নিয়ে বচসায় জড়ায় বিজেপির 2 গোষ্ঠী। তারপর সভা মঞ্চের সামনেই জড়িয়ে পড়ে হাতাহাতিতে। হুগলির কোন্নগরের বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার, ব্যানার, নিচে লেখা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। এখনও তৃণমূলের শুভেন্দুর অনেক সমর্থক। মন্তব্য প্রবীর ঘোষালের। বিজেপির কাজ, দাবি তৃণমূলের অপর অংশের, অস্বীকার গেরুয়া শিবিরের। বেআইনিভাবে ভারতে ঢোকার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করল মালদার হাবিবপুর থানার পুলিশ। তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার আরও এক। উদ্ধার জাল আধার কার্ড। এ নিয়ে তুঙ্গে তৃণমূল বিজেপি তরজা। ভাঙড়ের হাতিশালা এলাকায় সিন্ডিকেটের দখল নিয়ে তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষ। তৃণমূল কার্যালয়ে ব্যাপক ভাঙচুর। সংঘর্ষে আহত বেশ কয়েকজন। অমিত শাহ জনসভায় যোগ দেওয়ায় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে 100 দিনের কাজে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের দুরিয়া গ্রামের ঘটনা। অভিযোগ মানতে নারাজ তৃণমূল। দীর্ঘ কয়েক মাস ধরে বেতন বকেয়া। দমদমে এমনই এক বিএসএনএল কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন স্থানীয় তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী। বকেয়া বেতন নিয়ে কেন্দ্রকে আক্রমণ ব্রাত্য বসুর। রাজ্যে একের পর এক কারখানা বন্ধের পিছনে কারা? পাল্টা আক্রমণে বিজেপি। নদিয়া চাকদায় দলীয় কার্যালয় পুনর্দখল করল সিপিএম। তাদের দাবি 2011 সালে পার্টি অফিসটি দখল করে নেয় তৃণমূল। 2019-এ সেটিই দখল করে বিজেপি। 8 মাস পর ফের কার্যালয় যায় তৃণমূলের হাতে। অবশেষে সেই কার্যালয়ে লাল পতাকা ওড়ালো সিপিএম। নারী নিরাপত্তা সুরক্ষিত করার দাবি। বালুরঘাটে বিজেপি মহিলা কর্মীদের বিক্ষোভ। বালুরঘাট থানার সামনে অবস্থান। ভিক্ষা নয় শিক্ষা চাই, সন্ত্রাস নয় শান্তি চাই, এই স্লোগান তুলে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এবিভিপির চাক্কা জ্যাম। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন। সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।